আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুসাইন আহমেদ বলছি, প্রধান শিক্ষক, মার্কাজুল উলুম ইসলামী মাদ্রাসা, মালিয়াট, কুমারখালী, কুষ্টিয়া। আমাদের এই মাদ্রাসাটি কুমারখালী শহরের একদম পাশে, 1-1.5 কিলোমিটার পাশেই অবস্থিত। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বোর্ডের বই ছাত্রদেরকে পড়ানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা কেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বোর্ডের বই পড়াচ্ছি, আজকে আপনাদের সামনে আমি একটা পার্থক্য দেখাবো। তৃতীয় শ্রেণীর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের ইংরেজি বই এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সরকার কর্তৃক যেটা পরিচালিত, সেখানকার একটা বই আপনাদেরকে আমরা তুলনা করে দেখাবো যে আমাদের যে মাদ্রাসার যে উদ্দেশ্য, শিক্ষাবোধ, নৈতিক মূল্যবোধ, আহ, পর্দার বিষয়গুলো, গায়রতের বিষয়গুলো, প্রতিদিন ইসলামিক লাইফ, কোনো কিছু শেখানো হচ্ছে না সরকারি বইগুলোতে। আর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কি করছে আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখুন। তো আমাদের এখানে আমরা দুইটা কথোপকথন নিয়েছি, ডায়লগ। আমাদের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বোর্ডের সহজ ইংরেজি তৃতীয় ভাগ, এখানে 43 নম্বর পৃষ্ঠায় একটা কনভারসেশন আছে টিচার এবং স্টুডেন্টের মাঝে। টিচার শুরুতে এসে বললেন আসসালামু আলাইকুম, স্টুডেন্ট বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপরন্তর আপনারা যদি সরকার কর্তৃক ইংলিশ ফর টুডে ক্লাস 3-র শুরুতেই তো ওই যে ছেলে মেয়ে একসাথে খেলা খেলছে, ছেলের উপরে মেয়ে তার ঘাড়ের উপরে ধরে আছে, এখানে একজন ছেলে, এখানে একজন মেয়ে, একজন আরেকজনের সাথে হাততালি দিচ্ছে, মানে ফ্রি মিক্সিংকে প্রমোট করছে সরকার। সাথে সাথে দেখেন এই যে এই ছেলেটার ঘাড়ের উপর একটা মেয়ে, তার ঘাড়ের উপর একটা ছেলে, এই যে ছেলেগুলো হাফ প্যান্ট পরেছে, মানে ইসলামিক গায়রত নেই, পর্দা তো বহুত দূরের কথা, ফ্রি মিক্সিংকে কিভাবে তারা শুরুতেই প্রেজেন্ট করতেছে। এরপরে আসেন আমরা সরকারের একটা ডায়লগ দেখি। শিক্ষিকা ক্লাসে আসলেন, তার মাথায় কিন্তু পর্দা নাই, অথচ মাদ্রাসার বই আপনি চিন্তা করেন, তার কোনো পর্দা নেই, সে শাড়ি পরে ক্লাসে আসছে। শুরুতে সে কি বললেন, গুড মর্নিং টিচার, একজন ছাত্র বললেন, অথচ শিক্ষকের উচিত ছিল সালাম দিয়ে প্রবেশ করা। শিক্ষক কি বললেন, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল তোমাদেরকে। তাহলে সালাম নেই, কিছু নেই। মাদ্রাসার বই, আমি হাই স্কুলের বই আপনি সেটা আলোচনায় রাখেন, কিন্তু মাদ্রাসার বইগুলোতে দেখেন গুড মর্নিং দিয়ে শুরু করলেন এবং টিচারও গুড মর্নিং বলেন, টিচার শাড়ি পরে ক্লাসে আসছেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এগুলো শিখতেছে। এবং এখানে যত কথোপকথন আপনি পাবেন বেশিরভাগই দেখবেন যে ছেলে এবং মেয়েদের মধ্যে। আচ্ছা, কথোপকথন ছেলে এবং মেয়েদের মধ্যে কেন শেখাতে হবে? ছেলে ছেলে, মেয়ে মেয়ে আলাদা করে করা যায় না? কিন্তু করবে না। সরকারি বই যতগুলো ডায়লগ পড়েন বেশিরভাগ দেখবেন যে ছেলে এবং মেয়ে সব সময় ফ্রি মিক্সিং করে তারা এগুলো করতেছে। এবার আরেকটা আমরা দেখাবো, একটা প্যাসেজ বলতে পারেন, এভরিডে লাইফ। এখানে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের ইংরেজি তৃতীয় ভাগ বা তৃতীয় শ্রেণীর বইয়ে কিভাবে দেখাচ্ছে এভরিডে লাইফ, মানে আমাদের প্রতিদিনের জীবনটা কেমন হওয়া উচিত। প্রথমে বলতে হবে আই এম আবদুল্লাহ, আমি আবদুল্লাহ। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই সে মাই ফজর প্রেয়ার ইন দ্য মস্ক, আমি মসজিদে আমার ফজরের সালাতটা আদায় করি। আই রিসাইড দ্য হলি কোরআন অ্যান্ড আই লার্ন হাদিস, বলছে তারপরে আমি কি করি, কোরআন তেলাওয়াত করে হাদিস শিখি। এরপর আমি সকালে নাস্তা খাই, পোশাক পরি, এরপর আমি মাদ্রাসায় যাই। সবগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং সরকারি বইটা যদি আমরা একটু খেয়াল করি, সেখানকার যে এভরিডে লাইফ, এখানে গুড হ্যাবিটস বলা হয়েছে আর কি। সো এখানে দেখেন, এখানে শেখাচ্ছে জামা কাপড় পরবেন, খেলাধুলা খেলবেন, জুতা পরবেন, আপনি ভালো করে হাত পরিষ্কার করবেন, এই যে ওয়াশিং হ্যান্ডস, সাবান ব্যবহার করবেন, জীবাণুমুক্ত থাকবেন। আমাদের এখানে ডেইলি লাইফে একটা ছাত্র যখন ফজরের সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত সে আদায় করবে, এই শিক্ষা যখন সে পাবে, তাকে আলাদা করে হাত ধোয়ার জন্য কি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? আমাদের মনে হয় নাই। 5 বার একটা মানুষ যদি হাত ধোয়, মুখে পানি দেয়, পা ধোয়, তার শরীরে এমনি পরিষ্কার থাকবে। কিন্তু সরকারকে কি করতে, সে সরকার যেহেতু সালাত শিখাবে না, মাদ্রাসার বইয়েও সরকার নামাজ শিখাবে না, মাদ্রাসার ইংরেজি বইয়েও সরকার আমাদেরকে দিন শিখাবে না, তাই তাদেরকে আলাদা করে হাত ধোয়া শিখাতে হচ্ছে। কিন্তু হাদিস ফাউন্ডেশন আমাদের যে শিক্ষা দিচ্ছে, এখানে কোনো আপনাকে আলাদা করে হাত ধোয়ানোর প্রয়োজন নাই, কারণ সে 5 বার একটা মানুষ যখন উজু করবে, তার শরীর এমনি সবসময় পরিষ্কার থাকবে। তো এভাবেই দেখেন, আপনাদেরকে আমি ছবি যেগুলো দেখাচ্ছে, ছবি মূর্তি একের পরে পুরো বই যে খুলবেন, এই যে দেখেন একজন ছেলে একজন মেয়ে, এভাবেই চলছে মাদ্রাসার বইগুলো, এভাবেই চলছে। একে তো মূর্তি হারাম, এরপরে আবার ছেলে মেয়ে একসাথে তারা ফ্রি মিক্সিং করে রেখে দিয়েছে। আপনাদেরকে শুরুতে আমি দেখালাম, এখানে কি দেখেন তো, একটা ঘাস ফড়িং কি গিটার বাজাচ্ছে, আর একটা পিঁপড়ে হাতে তার কি আছে এটা বোঝা যাচ্ছে না। একটা ঘাস ফড়িং সে কি করছে, গিটার বাজাচ্ছে আর কি। আপনার সন্তান শিখছে যে ঘাস ফড়িংও গিটার বাজায়। কিন্তু হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বই আপনি এগুলো পাবেন না, অহেতুক কোনো ছবি পাবেন না। হ্যাঁ, একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, কার্টুন, সেটা তো সমস্যা নেই। নদী, এখানে একটা উইন্ড মিল আছে, বা কিন্তু কোনো প্রাণীর ছবি,
আপনি এগুলো পাবেন না। বোঝানোর জন্য যে আমি ঘুমাইতে যাই, এখানে একটা বেড আঁকা হয়েছে, একটা মাদ্রাসা বোঝাতে মাদ্রাসার ছবি দেওয়া হয়েছে, এটা ঠিক আছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, মেন যে বিষয় গুরুত্বপূর্ণ শিক্ষার সিস্টেম, সরকারি বই ফুল ইংলিশ মিডিয়াম, কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বিশেষ করে গ্রাম পর্যায়ে চিন্তা ভাবনা করলে এই ফুল ইংলিশ মিডিয়াম নেওয়ার জন্য তারা প্রস্তুত না। কাজে আমাদের সন্তানরা একটা বই দেখেই তারা শুরুতেই ভয় পেয়ে যায়। কিন্তু হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই বইগুলোতে কি করা হয়েছে, যেমন আপনাদেরকে একটা দেখাই, যেমন সে বিসমিল্লাহ একটা কবিতা 16। আপনি তো সরকারি বইগুলোতে কোনো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কোনো কবিতা আপনি কখনোই পাবেন না। সেটা তো বাদই দিলাম, শিক্ষার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছে। এখানে যেমন বিসমিল্লাহ নিয়ে একটা কবিতা শেখানো হয়েছে ছাত্রদেরকে, তো তারা বিসমিল্লাহর গুরুত্বটাও শিখবে, কবিতাটাও মুখস্থ হবে। এবং এই সংক্রান্ত শব্দার্থগুলো কত সুন্দর করে নিচে দিয়ে দেওয়া হয়েছে কবিতার মধ্যে যেগুলো আছে, যাতে একটা স্টুডেন্ট এই কবিতাটাকে আত্মস্থ করতে পারে। এর মধ্যেকার ইংরেজি দিয়ে তার বাংলা অর্থগুলোকে তুলে ধরা হয়েছে এবং সেখানে তার ব্যবহারগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটাতে পাবেন আপনি এভাবে, ঠিক এই যেখানে টাইম সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এখানকার গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো এখানে দেওয়া হয়েছে। এভাবে যখন একটা ছাত্র পড়বে, তার গাইডের তো প্রয়োজন হচ্ছে না, এখান থেকে সে তার সমস্ত উত্তরগুলো পেয়ে যাচ্ছে। এবং এই যে প্রত্যেকটা গল্পের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলের সিরাতের সংক্ষিপ্ত একটা পাঠ ইংরেজি পড়ার মাধ্যমে সে শিখে যাবে, ইংরেজি ব্যবহারও শিখবে, তার সাথে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ একজন ছাত্রের জন্য কত মার্জিত এবং সাজানো একটা বই, চিকন বই কিন্তু অনেক তথ্য। অথচ আপনি যদি সরকারি বইগুলো দেখেন, অতিরিক্ত অনেক তথ্য দেওয়া যেগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না, ছবি মূর্তি থেকে শুরু করে অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। টোটালি ইংলিশ মিডিয়াম বই, যেটা আমাদের ছাত্ররা এই বইগুলো দেখেই ভয় পায়, যে এগুলোর কোনো মানে হয় না, তাদের জন্য সহজ করতে হবে। আমরাও কিন্তু ছোটবেলায় এইভাবে পড়েছি, ইংলিশ বাংলা মিক্স থাকতো, যাতে ছাত্রদের জন্য শিখতে সহজ হয়। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদেরকে এখন বিকল্প ভাবতে হবে। এটা চারিদিকেই অনেক দিন ধরে মানুষ এই আন্দোলনটা শুরু করেছে যে সরকার আমাদেরকে দিন শিক্ষার কোনো দায়িত্ব নিচ্ছে না। সো আমাদেরকেই দিন শিক্ষার দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের সন্তানদের জন্য, আমাদেরকেই সচেতন হতে হবে। আজ আরেকবার দেখাচ্ছি, একদিকে হাদিস মানব বাংলাদেশের উপরের কভার পেজ, আরেকদিকে ইবতেদায়ী মাদ্রাসার উপরের কভার পেজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ পার্থক্যটা কি। আপনারা সকলেই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।